নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামের বিভিন্ন স্পোর্টস সেন্টারগুলো সরেজমিনে ঘুরে দেখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনাল্ডো। খোঁজখবর নেন স্পোর্টস সেন্টারের ব্যবস্থাপনা নিয়ে। শুক্রবার বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামের বিভিন্ন স্পোর্টস সেন্টারগুলি সরেজমিনে ঘুরে দেখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনাল্ডো। এদিন রাজ্যপালের সাথে ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকেরা। রাজ্যপাল এদিন দশরথ দেব স্টেডিয়ামের বিভিন্ন স্পোর্টস সেন্টারগুলো পরিদর্শনকালে কথা বলেন খেলোয়াড়দের সাথে। এক সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে। খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য উৎসাহী ছাত্রছাত্রীরা। বর্তমানে একটি অত্যাধুনিক সুইমিং পুল তৈরি করা হয়েছে। এছাড়াও টেনিস কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। তার থেকে সুবিধা পাবে রাজ্যের ছেলেমেয়েরা। খেলাধুলোর ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য আগামী দিনে আরো এগিয়ে যাবে বলে জানান তিনি। Tripura is becoming a sports state day by day. It is giving encouragement and people are particularly students are very much interested to participate in sports, and now more latest swimming pools have come already, and tennis court, this sports complex, and Sports Authority of India, it is laying all type of modern tracks, and I am sure that Tripura students will take the advantage of these facilities. বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। এদিকে ভোট প্রচারে আসতে চলেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা। এক বিবৃতি সূত্রে এই খবর প্রকাশিত হয়েছে। তারা প্রচারে আসার খবর পেয়ে ইতিমধ্যে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। রাজ্যে দুটি আসনে 2 দফায় নির্বাচন হতে চলেছে আগামী 19 এবং 26 এপ্রিল। 2 আসনের নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের জব্দ করতে শাসক দল আসরে ঝড় তুলেছে। পাশাপাশি গুরুত্ব দিচ্ছে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে। প্রতিদিন লোকসভা 2টি আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মা এবং উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে রাজ্যের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন এলাকায় গিয়ে ঝড় তুলছেন। বিগত 10 বছরের কাজকর্ম মানুষের কাছে তুলে ধরছেন। উন্নয়নমূলক কাজের ইস্যুকে হাতিয়ার করে জনগণের কাছে ভোট চাইছে শাসক দল বিজেপি। নির্বাচন কমিশনের নিয়ম নীতি অনুযায়ী আর 12 দিন পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচনী প্রচার করা যাবে। এরই মধ্যে প্রচারে আসতে চলেছেন সর্বভারতীয় এক ঝাঁক নেতৃত্ব। পরবর্তী সময়ে পূর্ব ত্রিপুরা আসনের জন্য তারা ভোট প্রচারে আসবেন আগামী 24 এপ্রিল পর্যন্ত। ত্রিপুরাকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, নীতিন গডকরি, সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্যরা। কবে নাগাদ তারা ভোট প্রচারে আসবেন এবং কোথায় তারা ভোট প্রচারে যাবেন সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত দিনক্ষণ হয়নি। তবে দলীয় সূত্রে খবর, আগামী 15 এপ্রিল থেকে 17 এপ্রিলের মধ্যে ভোট প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যবাসীকে সম্বোধন করে উন্নয়নের বার্তা নিয়ে আবারও সরকার প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রচারে আসবেন। শুধু তাই নয়, আগামী দিনে ত্রিপুরাকে নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে অবগত করবেন। সব মিলিয়ে ভোট প্রচারে গরম হতে চলেছে রাজ্য রাজনীতি। শান্তন টিভি। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। 2 ধোঁকাবাজ একজোট হয়েছে। তাদের মধ্যে কমিউনিস্ট নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কংগ্রেসের সাথে জোট হয়েছে। অপরদিকে কংগ্রেস নিজের পরিবার বাঁচানোর জন্য কমিউনিস্টদের সাথে জোট করেছে। তাদের ছাড়বে না মহিলারা। শুক্রবার বিলোনিয়া স্কুল মাঠে মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে এই কথাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার বিলোনিয়া স্কুল মাঠে মহিলা মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় জনসমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই দিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, কমিউনিস্টরা প্রায় সময় বলে থাকে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের হরণ হয়েছে। কমিউনিস্টরা গরিব শ্রমজীবী মানুষকে হাতিয়ার করে সরকারে টিকে থাকার চেষ্টা করেছে। তাদের সময়ে ত্রিপুরা রাজ্যে কি ধরনের গণতন্ত্র ছিল তা রাজ্যের মানুষ দেখেছে। কমিউনিস্ট শাসনকালে নির্বাচন আসলে খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটত। ত্রিপুরা রাজ্যে জরুরি অবস্থা চলাকালীন সময় বিরোধী দলের নেতা নেত্রী থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত জেলে ঢোকানো হয়েছে। বর্তমানে তারা গণতন্ত্রের কথা বলছে। আইএনডিআই এর একটা জোট হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা প্রায়শই আমি সব জায়গায় বলি যে এটা আমাদের দেখতে হলো এখন। যারা কিছুদিন আগেও যখন পশ্চিম বাংলার মধ্যে যখন কমিউনিস্টদের সাথে কংগ্রেস হাত মিলালো, তখন তারা কি করলো? তারা তখন কংগ্রেস থেকে রেজিগনেশন দিয়ে ত্রিপুরাতে তারা তৃণমূল করা শুরু করলো। এখন আমি যদি ওদেরকে প্রশ্ন করি, এখন আপনারা আবার কংগ্রেসে চলে গেলেন, এটা কি করে সম্ভব হলো? এখন ইন্ডিয়া জোট, এখন বলছে না আমরা সিপিএম এর সাথে হাত মিলাইনি, আমরা ইন্ডিয়া জোটে আছি। এক অদ্ভুত, ইন্ডিয়ার এত চলে গেছে, অ্যালায়েন্স নেই। আর এখন অ্যালায়েন্স নেই, আস্তে আস্তে করে একজন তো সেই জেলের ভিতরে ঢুকে গেছে, আস্তে আস্তে করে ওই আইএই চলে আসবে, আলটিমেটলি কেউ থাকবে না। বন্ধুগণ, শোলের ডায়লগ আমি সব জায়গায় দেই যে যখন ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন যখন বলল যে পিস্তল আ চুকা হ্যায়, শোলে নিশ্চয় আপনারা দেখেছেন, তখন এই খবর পেয়ে জেলার আসরানি বলল সব মানে যারা তার যে পুলিশ বাহিনী, জেলের পুলিশ, তাদেরকে নিয়ে খুঁজতে গেল যে কোথায় সেই পিস্তল আছে। গিয়ে একটা জায়গায় বললে হল আধা ডাইনে আধা বায়ে আর বাকি মেরা সাথ আও। একটু পরে গিয়ে দেখলেন পিছনে কেউ নেই। এই ইন্ডিয়ার আইএনডিআই এর এই অবস্থা হবে। অপরদিকে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির সরকার প্রতিষ্ঠার পর ত্রিপুরা রাজ্যে মহিলাদের জন্য 33% সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। স্বসহায়ক দল বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জলের সুযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিপ্লব কুমার দেব এই দিন কমিউনিস্ট ও কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে বলেন, এইবার ত্রিপুরা রাজ্যে নীরব বিপ্লব হবে, কারণ মহিলারা বিজেপির সাথে রয়েছে। মহিলারা কমিউনিস্টদের ছাড়বে না বলে দাবি করেন বিপ্লব কুমার দেব। মহিলাদের অভিশাপে কমিউনিস্টরা ধ্বংস হয়ে যাবে বলে জানান তিনি। কংগ্রেস ও কমিউনিস্টরা সর্বদা একে অপরের ওপর দোষ চাপাতো, বর্তমানে তারা একজোট হয়েছে। কমিউনিস্টরা ধোঁকাবাজ বলে কটাক্ষ করেন বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, বড় ধোঁকাবাজ কংগ্রেস, দুই ধোঁকাবাজ একজোট হয়েছে। কমিউনিস্ট নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কংগ্রেসের সাথে জোট হয়েছে, অপরদিকে কংগ্রেস নিজের পরিবার বাঁচানোর জন্য কমিউনিস্টদের সাথে জোট করেছে। আশিস শাহ এবং কংগ্রেসকে নিয়ে যে শহীদ মিনারে আগে প্রায়শ্চিত্ত করো, মাথা মুন্ডন করো, সাউথবাসীর কাছে আগে মাপ চাও, ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আগে মাপ চাও, তারপরে মানুষের কাছে ভোট যাওয়ার অধিকার চাও। মেরে মিত্র, এদের লজ্জা নেই। এরা এই ত্রিপুরাতে 50টা বছর কংগ্রেস আর সিপিএম এর নাটক করে এমএলএ হয়ে যেত, আর যে গিয়ে মানুষকে শোষণ করার জন্য, মহিলাদেরকে শোষণ করার জন্য ত্রিপুরার মানুষ থেকে কমিশন খাওয়ার ব্যবস্থা এই কমিউনিস্ট এবং কংগ্রেস পার্টি করেছে। এই দিনের জনসভায় প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এই দিনে দিলীপ চৌধুরীর নেতৃত্বে 77 পরিবারের 254 জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রার্থী বিপ্লব কুমার দেব। শান্তন টিভি। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। ক্ষমতার কাছে কিংবা অর্থের কাছে নতজানু হয়ে পড়ে এমন ভূভাগরা ত্রিপুরা রাজ্যে এর আগে কখনো জন্মগ্রহণ করেনি।
শুক্রবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে নির্বাচনী সভায় এমনই বিস্ফোরক অভিমত ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে বনকোলে একটি মিছিল সংগঠিত করে কংগ্রেস এবং সিপিআইএম এর কর্মী সমর্থকরা। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে এদিন মিছিলে হাঁটেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বাম বিধায়ক প্রভাত চৌধুরী প্রমুখ। পরিক্রমা করে বিভিন্ন পথ শেষে বনকোল পুরাতন বাজারে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন একে একে বাক বর্ষা নিক্ষেপ করে যান বোবাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর। তিনি বলেন, বোবাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সব সময় বলতেন জনজাতিদের নিয়ে তিনি কোনো রকম আপোষ করবেন না, সংবিধান সংশোধনের কথা দাবি করতেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের। এবারে লোকসভা নির্বাচনের আগে নিজের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গেলেন তথাকথিত বোবাগরা, বিক্রি করে দিলেন ত্রিপ্রাসাদের। ক্ষমতার কাছে এবং অর্থের কাছে নতজানু হয়ে পড়ে, হাঁটু ভেঙে যায় এমন বোবাগরার এর আগে ত্রিপুরা রাজ্যে জন্মগ্রহণ করেনি। বিক্রি করে দিল কেন্দ্রিক ছিল, আপনারা গত নির্বাচনে জিতাইছিলেন। সে ত্রিপুরী কমিউনিটি রেবতী মোহন ত্রিপুরা আজকে দিনেও সে মেম্বার অফ পার্লামেন্ট। কই খানসা খানসা না কইতো ত্রিপুরী বাদ, মগ বাদ, রিয়াং বাদ, সব বাদ, তারপরে কয় খানসা খানসা খানসা। এই খানসা খানসা কইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরে ঘৃণা করত। এই খানসা খানসা কইয়া সে সব ত্রিপ্রাসার জনগোষ্ঠী সবকিছু বিক্রি করে দিল, অর্থের কাছে নতজানু হয়ে গেল। এদিকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা তথা জিতেন্দ্র চৌধুরী বলেন, গোটা দেশে এই মুহূর্তে কঠিনতম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এই কঠিনতম পরিস্থিতিতে দেশ থেকে বিজেপিকে হটাতে কংগ্রেস এবং সিপিআইএম সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ইন্ডিয়া জোটে আসতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ভারতে বহু দলীয় গণতন্ত্র এবং রাজনৈতিক ব্যবস্থা রয়েছে যা দেশের সংবিধান প্রযোজ্য, কিন্তু বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতি কিংবা রাজনৈতিক ক্ষেত্রে এই বহুদলীয় ব্যবস্থার উপর আঘাত আসছে, যার কারণে সৃষ্টি হয়েছে কঠিনতম পরিস্থিতির। বহুদলীয় রাজনৈতিক বা গণতান্ত্রিক ব্যবস্থা, এটাই ভারতীয় গণতন্ত্রের, ভারতীয় সংবিধানের তার সৌন্দর্য বা তার শক্তি। এবং এই বহুদলীয় গণতন্ত্রে কি নির্বাচনের ময়দানে বা রাজনৈতিক ময়দানে লড়াইটা হতো কর্মসূচিগত। আমরা এদিন এই নির্বাচনী জনসভায় একাধিক ভোটার সিপিআইএম দলে সামিল হয়। কাস্তে হাতুড়ি পতাকা তুলে দিয়ে দলত্যাগীদের বরণ করে নেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শান্তন টিভি। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের উপস্থিতিতে বিজেপি, ত্রিপুরামথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয় তেলিয়ামুড়ায়। এর সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বিজেপি আইপিএফটি জোটের সাথে ত্রিপুরামথা দলের নতুন সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। এর মধ্যে রাজ্যের শাসক দল বিজেপি দলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে ত্রিপুরামথা সহ আইপিএফটিকে সাথে নিয়ে প্রকৃত অর্থে রাজ্যের উন্নয়নে কাজ করার পরিকল্পনা চলছে জোর কদমে। এরই মধ্যে বিজেপি, ত্রিপুরামথা এবং আইপিএফটি এই ত্রিশক্তির মেলবন্ধনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি দল মণ্ডলে মণ্ডলে কোঅর্ডিনেশন কমিটি গঠন করছে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে।
শুক্রবার বিজেপি দলের তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে অনুরূপভাবে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের উপস্থিতিতে তেলিয়ামুড়ার এক বৈঠকের মধ্য দিয়ে 11 সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়, যেখানে গোপাল বর্মনকে আহ্বায়ক এবং তীব্রমথা দলের কর্ণ সিং জমাতিয়াকে যুগ্ম আহ্বায়ক করা সহ আইপিএফটি দলের একজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় দাবি করেন যে গোটা রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার প্রতিটি বুথেই ত্রিদলীয় জোটের মাধ্যমে বিশাল ব্যবধানে জয়ের জন্য সমস্ত প্রকারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিধায়ক কল্যাণী রায় বলেন, মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন জনজাতিদের উন্নয়নের উদ্দেশ্যে তীব্রমথা দল গঠন করেছিলেন। পরবর্তী সময়ে বিরোধী দল থেকে তীব্রমথা গঠনমূলক ভূমিকা পালনের মধ্য দিয়ে জনজাতিদের উন্নয়নের জন্য দাবি করে চলেছেন। প্রদ্যোৎ কিশোর দেববর্মন থেকে শুরু করে অনিমেষ দেববর্মারা বুঝতে পেরেছিলেন প্রকৃত অর্থে জনজাতিদের উন্নয়নের জন্য শাসক দলে সামিল হতে হবে। তখন তারা বিজেপি দলে যোগদানের মধ্য দিয়ে জনজাতিদের প্রকৃত উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হন। এর জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে। তিনি বলেন, এই কোঅর্ডিনেশন কমিটি প্রকৃতপক্ষে আগামী দিনে সম্মিলিতভাবে গোটা বিধানসভা এলাকার প্রতিটি বুথে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে জয়ী করার লক্ষ্যে কাজ করবে। মিডিয়ার বন্ধুদের আমার নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানানোর জন্যই আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আজকে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি জোটের সাথে তীব্রমথার যে নতুন সম্পর্ক আমাদের সাথে হয়েছে, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে তীব্রমথা আমাদের দলে সঙ্গে মিলে আমরা একসাথে সরকার পরিচালনা করব, একটা কোঅর্ডিনেশন আমাদের মধ্যে হয়েছে। এবং রাজ্যেও আমাদের একটা কমিটি হয়েছে, যেখানে বিজেপি, আইপিএফটি ও তীব্রমথা একটা জয়েন্ট কমিটি হয়েছে। জেলা স্তরে একটা অ্যাডভাইজারি কমিটি এবং একটা সাধারণ কমিটি হয়েছে, কার্য পরিচালনা কমিটি, এবং প্রত্যেকটি মণ্ডল স্তরে আমাদের সেই কমিটি হচ্ছে। আজকে তেলিয়ামুড়া মণ্ডলেও আমরা ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটির সঙ্গে আমরা তীব্রমথার নেতৃত্ব নিয়ে বসেছি, আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা একটা কমিটি এখানে গঠন করেছি। আমাদের একটাই লক্ষ্য, ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। আমি ধন্যবাদ জানাই বুবাগরা প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে, এবং যিনি কিছুদিন আগেও বিরোধী দলনেতার ভূমিকায় ছিলেন, বর্তমান মন্ত্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মাকে, এবং তীব্রমথা দলের সর্বোচ্চ সমস্ত নেতৃত্বকে। তারা বুঝতে পেরেছেন যে এককভাবে জনজাতিদের উন্নয়ন বিরোধী দলের থেকে এটা করা সম্ভব নয়, একমাত্র সরকারি দলের পক্ষেই সম্ভব যে কোনো জাতিগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন। আমাদের বুবাগরা প্রদ্যোৎ কিশোর মানিক্য, যার একটাই লক্ষ্য, যে লক্ষ্যকে সামনে রেখে তিনি তীব্রমথা দল গঠন করেছিলেন, তার একটাই লক্ষ্য ছিল যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থাৎ বাঁচার অধিকার, সুন্দরভাবে বাঁচার অধিকার যেন জনজাতিরা পায়, যেন ত্রিপুরাসারা পায়। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি তীব্রমথা দল করেছেন তার বিগত দিনের অভিজ্ঞতা থেকে। এই রাজ্যে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির দীর্ঘদিন সরকার ছিল, কিন্তু প্রকৃতপক্ষে জনজাতিদের উন্নয়ন সম্ভব করতে পারেননি তারা, এবং তারা উদাসীন ছিলেন। সেই পরিকাঠামোই তারা তৈরি করতে পারেননি, সেই পরিকল্পনাই তারা তৈরি করতে পারেননি, যে কারণে বুবাগরা নিজে কংগ্রেস প্রেসিডেন্টের পদ ছেড়ে তিনি নিজে দল করেছেন তীব্রমথা। উদ্দেশ্য জনজাতিদের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের অধিকার তাদেরকে সুন্দরভাবে করে দেওয়া। এবং এবারের নির্বাচন 2023-এর নির্বাচনে তীব্রমথা আলাদাভাবে নির্বাচন লড়ে এই রাজ্যের একটা ছাপ রেখেছেন, বিরোধী দলের আসন অলঙ্কৃত করে। একটা নতুন পার্টি 13টি আসন দখল করে
এবং কংগ্রেস সিপিএম এর মতো পুরনো দলকে পেছনে ফেলে তারা এই রাজ্যের বিরোধী দলের আসনে বসেছিলেন এবং এই রাজ্যের উন্নয়নে সরকারের সঙ্গে সমর্থনও করেছেন, আবার সরকারের সঙ্গে সমালোচনাও করেছেন সরকারের, অর্থাৎ একটা গঠনমূলক ভূমিকায় তারা ছিলেন। কিন্তু নেতৃত্বরা বুঝতে পেরেছেন, তীব্রামথার নেতৃত্বরা, যে বিরোধী দলের থেকে যে লক্ষ্য সামনে রেখে তিনি তীব্রামথা দল করেছিলেন। নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার উদ্যোগে জোলাইবাড়িতে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। বিজেপি জোলাইবাড়ি মণ্ডলে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। নির্বাচনী কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করলেন মণ্ডল সভাপতি অজয় রিয়াং। ফিতা কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় এক সাইকেল মিছিল। জোলাইবাড়ি বাইপাস থেকে মিছিলটি শুরু হয়। জোলাইবাড়ি বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় বাইপাসে গিয়ে মিছিলটি শেষ হয়। বাইসাইকেল মিছিলে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, মণ্ডল সভাপতি অজয় রিয়াং, যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের কর্মসূচির বিষয়ে জানান। ধন্যবাদ জানাই। আজকে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ত্রিপুরাতে দুটি লোকসভা আসন রয়েছে। এই দুটি আসনের মধ্যে আমাদের একটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা আসন এবং দ্বিতীয় হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা আসন। এই লোকসভা দুটি আসনে আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং আইপিএফটি তীব্রামথা তিন দল মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আইপিএফটি তীব্রামথা সমর্থিত এই দুটি আসনে আমাদের নির্বাচনে বিপুল ভোটের পরিমাণে আমরা আমাদের প্রার্থীকে আমরা জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর জন্য আজকে সারা রাজ্যে পার্শ্ববর্তী রাজ্য থেকে পাচার করার সময় প্রায় 210 কোটি টাকার নেশা সামগ্রী আটক আসামের কাছাড় জেলা পুলিশের হাতে। জানা যায়, কাছাড় জেলার পুলিশ সুপারের নেতৃত্বে স্পেশাল টাস্ক ফোর্স বৃহস্পতিবার রাতে 21 কেজি ব্রাউন সুগার উদ্ধার করে। উদ্ধারকৃত ব্রাউন সুগারের কালো বাজারি মূল্য আনুমানিক 210 কোটি টাকা। ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ওপর ভিত্তি করে কাছাড় জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বৃহস্পতিবার রাতে শিলচরের সড়কে ওঁত পেতে বসে এবং 21 কেজি ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় কাছাড় জেলার পুলিশ। এক সাক্ষাৎকারে কাছাড় জেলার এক আধিকারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাছাড় জেলার পুলিশ জানতে পারে পার্শ্ববর্তী রাজ্য থেকে শিলচর হয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার অন্য রাজ্যে পাচার করা হবে। এই সংবাদের উপর ভিত্তি করেই পুলিশ ওঁত পেতে বসে। যথারীতি পুলিশ একটি বিলাসবহুল গাড়ি আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালানোর পর বিভিন্ন সাবানের প্যাকেটে 21 কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। আটক করা হয়েছে এক নেশা কারবারিকে। আসাম পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। An information was received about 10 days ago that a huge consignment of drugs would be taken from a neighboring state to the mainland, from where it would be supplied to some big cities. Therefore, we mounted a watch and we were keenly observing the developments. 4 days back, we received another information that a vehicle was being prepared to carry the drugs to the mainland. And 3 days back, this vehicle started its journey from a place which is about 3 days from the spot. Accordingly, we kept our police party. We were here in ambush, and the vehicle was intercepted here some 2 hours back. And we have searched the vehicle, found a man in the vehicle, and we have found huge contraband. We have found more than 21.5 kgs of heroin in the vehicle, out of which 18 kgs are of the purest form and 3.5 kgs are finished products, so to say, ready for consumption. But the 18 kgs are of the purest form, which needs to be cut, which needs to be further processed for consumption. And we have seized the vehicle, and we are doing the procedure now, the legal procedure, and the investigation has started. So we'll keep you
অবশেষে বহিরাজ্যে চিকিৎসা সেরে সুস্থ হয়ে রাজ্যে ফিরে এলেন কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। দুপুরে আগরতলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হুইল চেয়ারে করে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বেরিয়ে আসার সময় কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যকর্তাদের ঢল নেমে আসে। সকাল থেকেই তারা দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছিল তাদের প্রিয় বিধায়ককে ঘরে নিয়ে যাওয়ার জন্য। দলীয় কার্যকর্তারা বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দেওয়ার পাশাপাশি এবং উত্তরীয় পরিয়ে অভিনন্দন জ্ঞাপন করে বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে নিয়ে আসে। দলীয় কার্যকর্তাদের উচ্ছ্বাস আর আবেগ দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন বিধায়ক পিনাকি দাস চৌধুরীও। বিধায়কের পাশাপাশি চোখের জল ঝরে দলীয় কার্যকর্তাদেরও। কাজের নিরিখে কল্যাণপুরের বিধায়ক কল্যাণপুরের জন্য বিকাশ পুরুষ হয়ে দাঁড়িয়েছে। এটা তারই বহিঃপ্রকাশ। জাতি জনজাতি সর্বস্তরের মানুষ একটা আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে আগরতলা বিমানবন্দরে এসছেন। এটা একটা প্রত্যেকের মুখে একটা স্বস্তির নিঃশ্বাস যে ওদের প্রিয় মানুষটা অসুস্থ ছিল, এখন প্রায় সুস্থ হয়ে এসছেন। হয়তো এখানে কিছুদিন থাকার পর 1 মাস পরে আবার ডাক্তার বলেছেন দেখানোর জন্য, কিন্তু অনেকটাই ওরা আশ্বস্ত যে সুস্থ হয়ে গেছে। তারই বহিঃপ্রকাশ প্রত্যেকের চোখে মুখে হাসির ফোয়ারা। শুক্রবার মান্দায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের রোড মার্চ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের এই পেট্রোলিং এর সময় উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অনিমেষ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক কমল কলই। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এটাই ছিল এদিন এই পেট্রোলিং এর মূল উদ্দেশ্য। আসন্ন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক রোড শো অনুষ্ঠিত হয় মোহনপুর, সিমনা এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রে। প্রার্থী আশিস কুমার সাহার সঙ্গে এদিন রোড শোতে অংশগ্রহণ করে প্রাক্তন বাম বিধায়ক পবিত্র কর, প্রণব দেববর্মা, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার প্রমুখ। প্রার্থী আশিস কুমার সাহা জানিয়েছেন, গোটা দেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তনের কথা ভাবছে। দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে এই রাজ্যে মানুষও তৈরি হয়েছে। এতে ভয় পেয়ে গেছে বিজেপি এখন নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। এই গাড়ি আটকে প্রচার সজ্জাগুলি গাড়ি থেকে নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা পুলিশে গিয়ে মামলা করেছি, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। এটা শুধু বামুনটিয়ার চিত্রই নয়, রাজ্যের কোথাও প্রচার সজ্জা করলে সেগুলি নষ্ট করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হচ্ছে। আমাদের কর্মীরা প্রচারে গেলে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। কিসের ভয়? যারা 6 বছর এই রাজ্যে শাসন করছেন, মানুষের কাছে যে প্রতিশ্রুতি রেখেছেন, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে থাকেন, তাহলে জনগণকে কেন ভয় পাচ্ছেন? বিরোধী দলকে কেন আজকে প্রচারে বাধা দিচ্ছেন? 6 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে কৈলাসহর ধাতুছড়া এলাকায়। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে গ্রামবাসী বিদ্যুতের নিগমের অফিসে গিয়ে ধর্নায় বসে। অভিযোগ, ধাতুছড়ায় 6 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ে আছে। বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করে অভিযোগ জানানো হলেও তারা খালি আশ্বাস দিয়ে চলেছে, কিন্তু এলাকায় গিয়ে বিদ্যুতের সমস্যা সমাধান করছে না। এরই প্রতিবাদে তারা 3311 কেবি সাব স্টেশন অফিসে গিয়ে ধর্নায় বসে শুক্রবার তারা জানান, অবিলম্বে যদি বিদ্যুৎ সমস্যার সমাধান না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মী সংকটের তালবাহানা সহ বিভিন্ন অজুহাত কোনোভাবেই তারা মেনে নেবে না। দীর্ঘ 6 দিন ধরে তারা বিদ্যুৎ পরিষেবা না পেয়ে নাস্তানাবুদ হয়ে পড়েছে। বিদ্যুৎ নিগমের কর্মীদের চূড়ান্ত অবহেলার কারণে তারা এই প্রতিবাদ করে তুলেছে বলে জানান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও আধা সামরিক বাহিনী, পরে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি সমস্যা? আমার সমস্যা হলো কারেন্টের সমস্যা আইছে। কতদিন ধরে কারেন্টের সমস্যা? আজকে 6 দিন। কোন জায়গা? রাতুছড়া। কারেন্ট কেন থাকে না? কারেন্ট আগে আসিল, 6 দিন আগে তো আসিল। 6 দিন ধরে ডিপার্টমেন্টে ফোন করি, কালকে আইমু, 1 ঘন্টা পরে আইমু, এটাও কই খালি। এখন তারা কেউ কথা কইছে না? ওর পরে এসার পরে কালকে রাত্রে 7টার সময় আইছি। তারা যখন আমরা ফোন করছিল
আমরা ফোন করার পরে কইছিল স্টাফ নাই আর গাড়িও নাই। একজন স্টাফ আছে, আপনারা গাড়ি লইয়া আইয়া স্টাফ একজন গিয়া কারেন্ট ঠিক করে দিব, আপনারা পাবলিক হেল্প প্রোভাইড। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য